আজকে নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় ইলিশ মাছের পাতুরি। চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকের রেসিপি হলো ইলিশ মাছের পাতুরি। কিভাবে বানাবো দেখে নাও। এখানে কয়েকটি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিলাম সর্ষের তেল, একটু সামান্য পরিমাণে নুন। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার নিয়ে নেব একটা মিক্সিং কন্টেনার। এবার দিয়ে দেবো এর মধ্যে 4 পিস মতন কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1.5 চামচ মতন কালো সর্ষে, আর দিয়ে দেবো 2 চামচ মতন পোস্ত, আর দিয়ে দেবো একটু নুন। এখানে বন্ধুরা কালো সর্ষে সাদা সর্ষেও কিন্তু মিশিয়ে দিতে পারো। আমি এখানে একটু পোস্তর ভাগ বেশি দিয়েছি। তোমরা কিন্তু এখানে সর্ষের ভাগটা একটু বেশি রাখতে পারো, পোস্তটাও কম দিতে পারো, কোনো অসুবিধে হবে না তাতে। সর্ষেটা দিলে একটু ঝাঁঝ বেশি হবে। আর এখানে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে সর্ষেটা কিন্তু তিতো হবে না। চলো এবার পেস্ট করে নিই। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বাটা। এবার এর মধ্যে নুনটা কিন্তু আবার একটু বুঝে দিতে হবে। সামান্য নুন দেবে, বেশি না, কারণ মাছে তো নুন দেওয়া রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই, সর্ষের তেল, আর একটু রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি। আর খুব ভালো করে মিক্সড করে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবারে এই রকম সাইজ করে কলা পাতা কেটে নিয়েছি। প্রতিটা কলা পাতা এইরকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে একটু করে সেঁকে নেবে। এরমভাবে একটা কাপড় দিয়ে এরম চেপে চেপে সেঁকে নেবে। তাহলে কি হবে, যখন পাতুরির জন্য মুড়বো তাহলে কিন্তু ফেটে যাবে না। এরমভাবে করে নেব। প্রথমে ভালো করে ধুয়ে নেবে কলা পাতাটা, তারপর এরম সেঁকে নেবে। এরকম প্রতিটা পাতা কিন্তু করে নিতে হবে। দেখেন, প্রথমে একটা কলা পাতা এরকম সেঁকে নিয়েছি, সেই কলা পাতা নিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে মুছলেও কিন্তু ভাঙছে না। এবার এই মাঝখানটায় দিয়ে দেবো একটু করে সমস্ত যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম। একটা মাছের টুকরো নিলাম, ইলিশ মাছের, নিয়ে ভালো করে এবারে এর মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তার ওপর দিয়ে আবারও একটু পেস্ট দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এইবার ঠিক এরকম করে ফোল্ড করতে হবে। খুব ভালো করে ফোল্ডটা করতে হবে। খুব ভালো করে কিন্তু এটাকে বাঁধতে হবে, তবেই কিন্তু পাতুরি রেডি হবে। খুব মোটা করে ভালো করে বেঁধে নিলাম।
রকমভাবে একে একে কিন্তু পাতুরিগুলোকে রেডি করে নিতে হবে বেঁধে বেঁধে। একটা ডেকচি বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জলও দিয়ে দিতে পারেন, আবার ভাতের ফ্যান থাকলে খুব কিন্তু ভালো হয়, তার গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। তো আমি এখানে একটু ভাতের ফ্যান দিয়ে দেবো। গরম ভাতের ফ্যান দিয়ে দিয়েছি, এবার আর একটু ভালো করে ফুটে যাক। এর মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দেবো। এইবার দেখো বন্ধুরা, একটা ঝাঁঝরি থালা আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার নিচের ফ্যানটা যত ফুটবে এর তাপটা তত এখানে কলা পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে পাতুরিগুলো একে একে সাজিয়ে দেবো। এখানে একে একে পাতুরিগুলো রেখে নিলাম। তোমরা কিন্তু ফ্রাইং প্যানে বসিয়েও কিন্তু ভেজে নিতে পারো আধ ঘন্টা ধরে। সমস্ত বসিয়ে দিয়েছি, এবার একটা ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। এবার একটা ওপর দিয়ে চাপা দিলাম, প্রায় 20 মিনিট মতন কিন্তু লেগেই যাবে সেদ্ধ হতে। আমি কিন্তু বন্ধুরা এটা লো ফ্লেমে কিন্তু ভালো করে ভাপিয়ে নেব। যেহেতু ভাতের ফ্যান আছে এখানে, সেই জন্য বেশি উতলে যায়, সেই কারণে কিন্তু আমি এটা লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব পাতুরিগুলোকে। হাই ফ্লেমে দিলে পাতুরিগুলো কিন্তু ভিজে যাবে। বন্ধুরা আমি 20 মিনিট বাদে কিন্তু ফিরে এসেছি। দেখো এই ঢাকাটা তুলে নিলাম। এইবার একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত পাতুরিগুলোকে কিন্তু উল্টে পাল্টে আবার ভাপাতে দেব। উল্টে পাল্টে আবার ভাপাতে দেব এরকমভাবে। তারপরে আবারও চাপা দিয়ে আবার কিন্তু আমি লো ফ্লেমে আরও আধ ঘন্টা মতন কিন্তু ভাপিয়ে নেব। 1 ঘন্টার কাছাকাছি কিন্তু আমার ভাপাতে সময় নিয়েছে। এইবার খুলে নেব, নিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এখানে আমার সম্পূর্ণ থালা রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে নিয়েছি একটা ইলিশ মাছের তেল দিয়ে মাখানো আলু ভাতে মাখা, একটা মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, আর রয়েছে গরম গরম তেল দিয়ে কাঁচা লঙ্কা। আর তার সাথেই নিয়ে নিচ্ছি তোমাদের সবার প্রিয় ইলিশ মাছের পাতুরি। রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের পাতুরি। দেখো বন্ধুরা কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কেমন সুন্দর মাছগুলো খুব সেদ্ধ হয়ে গেছে। এইবার এই কলা পাতাটা খুলে ভাতের সাথে গরম গরম খাওয়া হবে। কলা পাতা থেকে সম্পূর্ণ ইলিশ মাছগুলোকে তুলে নিয়েছি। তো আমার ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।